অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার 8 মিশনের আগে অ্যান্টিগায় শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলাদেশের। নেক ব্রেস পরে অনুশীলনে সাকিব, বাড়তি মনোযোগ ব্যাটিংয়ে। সুপার 8-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কঠিন পরীক্ষা নিল যুক্তরাষ্ট্র। 18 রানে জয় প্রোটিয়াদের। ভোরে বিগ ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। 20 দলের মধ্যে 8টা দলের মধ্যে বাংলাদেশ এখন একটা দল, কিন্তু এই 20 দল বলুন কিংবা 8 দল, সবার থেকে একটা জায়গায় বাংলাদেশ সবার উপরে। সেটা কোথায়? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারের টি-20 বিশ্বকাপে সুপার 8 থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল ভোরে মাঠে নামছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। দর্শক বন্ধুরা, এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশকে নিয়ে বেশ কিছু বিষয় উঠে এসেছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশের যেই রেকর্ড রয়েছে তা এবারের বিশ্বকাপের 20টি দলের মধ্যে এমন রেকর্ড নেই। তো দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত এবারের টি-20 বিশ্বকাপে কি হতে যাচ্ছে এবং সেই সাথে আগামীকালকে ম্যাচে নামার আগে, মাঠে নামার আগে বাংলাদেশের একাদশ কেমন হতে যাচ্ছে, তো দর্শক বন্ধুরা এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বিষয় তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো সুপার 8-এ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অ্যান্টিগার কলিজ ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ। স্থানীয় সময় সকাল 10:30টায় নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা। সুপার 8-এ নতুন করে শুরু করতে সচেষ্ট শান্ত লিটনরা। কলেজ ক্রিকেট গ্রাউন্ডে উইকেট আনইভেন হওয়ায় পেসারদের খেলেননি ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে পরিবর্তনের আভাস। অনুশীলনে আলাদা করে নজরে এসেছে শেখ মেহেদী। লম্বা সময় ব্যাট বল হাতে ঘাম ঝরিয়েছেন। জাকের আলী রানিং সেশনে থাকলেও নেটে ছিলেন না। শরীফুলও বাড়তি মনোযোগে ছিলেন বোলিংয়ে। তবে ম্যাচ ভেন্যুর উইকেট দেখার পরই একাদশ নির্বাচন করবে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ অনুশীলন করে চলে গেছে এবং অস্ট্রেলিয়ার যে দুইজন ব্যাটিং করছিলেন পুরো দল কিন্তু আজ অনুশীলনে আসেনি, ঐচ্ছিক অনুশীলন, এবং গতকাল কিন্তু পুরো দল একসঙ্গে অনুশীলন করেছে। তবে ঐচ্ছিক অনুশীলন যারা করছেন, মার্কাস স্টোইনিস এবং মিচেল মার্শ বড় বড় ছক্কা মারছেন। তা থেকে তাদের ইন্টেন্ট আমরা স্পষ্ট বুঝতে পারি যে আগামীকাল বাংলাদেশ যে ম্যাচটা খেলবে তারা বাংলাদেশের বিপক্ষে, সেই ম্যাচে তারা বড় স্কোরের দিকে কিন্তু হাঁটবে এবং নিশ্চিতভাবেই বলতে পারি যে একটা হাই স্কোরিং ম্যাচ অপেক্ষা করছে। কারণ কিছুক্ষণ আগেই এখান থেকে খুব বেশি দূরে না, অ্যান্টিগার নর্থ সাউথ স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম, সেখানে কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ আমরা দেখেছি। ডেফিনেটলি কালকের ম্যাচটিতে বোলারদের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দল সুপার 8-এ এসেছে বলা যায় পুরোটাই কিন্তু বোলারদের কল্যাণে। বোলাররা প্রতি ম্যাচে ভালো করেছে। সাউথ আফ্রিকার বিপক্ষেও কিন্তু খুব ভালো বোলিং করেছিল, তারপরে শেষ পর্যন্ত হয়তো জিততে পারেনি। কিন্তু সুপার 8-এর প্রথম ম্যাচের আগে পিচ দেখা হলো না বাংলাদেশের। বৃষ্টির শঙ্কার পিচ ঢাকা, আর পরদিন ম্যাচডে। অনুশীলন ভিন্ন ভেন্যুতে, তাই ধারণা আর কিউরেটরের সাথে আলোচনায় ভরসা। বৃষ্টিতে সকালে অনুশীলন বাতিল হচ্ছে টাইগারদের। বিকেলে ভিভ রিচার্ড স্টেডিয়ামে ফিল্ডিং প্র্যাকটিস করার কথা রয়েছে। অ্যান্টিগা থেকে রিজওয়ানুজ্জামানের রিপোর্ট। পিচ দেখার ব্যর্থ চেষ্টা বাংলাদেশ কোচের। অ্যান্টিগার বৃষ্টির শঙ্কায় ঢেকে রাখা হয়েছে 22 গজ। কিউরেটরকে অনুরোধ করেও মেলেনি দেখার সুযোগ। বাংলাদেশ দল আসার আগেই ক্যামেরার চোখ খুঁজে নিয়েছে পিচ। রান বন্যার ইঙ্গিত দিলেও এ মাঠের 4 ম্যাচ দিচ্ছে বোলারদের আধিপত্যের প্রমাণ। অ্যান্টিগার আকাশ এমনিতেই কথা শোনে না, তাই বৃষ্টিতে বাতিল হয়েছে সকালের অনুশীলন। রিক্রিয়েশন সেন্টার মাঠে হাজির হয়েছিল পুরো দল, কিন্তু ফিরতে হয়েছে বিফল মনোরথে। এ মাঠেই সাকিবের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, সঙ্গে বিশ্ব ক্রিকেটের রেকর্ডের ফুলঝুরি। হোটেলে ফিরে বিকেলে আবার মাঠে দল, তবে এবার সাকিব আর লিটন আসেননি। ফিল্ডিং অনুশীলন বলেই হয়তো নিজেদের সরিয়ে নিয়েছেন। সন্ধ্যা নামতেই জ্বলে ওঠে স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামের ফ্লাড লাইট। সুপার 8-এ বাংলাদেশের আশার আলো জ্বলতে পারে এখান থেকে। এক কাতারে পুরো দল এগিয়ে যাবার মন্ত্রে উদ্বুদ্ধ। বাড়তি পরিশ্রমে ঘাম ঝরিয়ে ক্লান্ত লিটন দাস ব্যাটে চান রানের দেখা। তবে মুখে হাসি পুরো দলের। টি-20 বিশ্বকাপের সবচেয়ে বেশি জয় আর পরের রাউন্ডে যাবার আনন্দে। মাঠেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় ব্যস্ত ক্রিকেটাররা। মুস্তাক আহমেদের নেতৃত্বে নামাজ আদায় করেছেন। সুপার 8-এর সুপার লড়াই শুরুর অপেক্ষায় বাংলাদেশ। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। যদিও ম্যাচ একদিন পর, কিন্তু ম্যাচ ভেন্যুতে অনুশীলনের শেষ সুযোগ বাংলাদেশ দলের সামনে। ফিল্ডিং দিয়েই সেই প্রস্তুতি সারছে টাইগাররা। মূল ম্যাচে
কতটা প্রভাব ফেলবে এই মাঠের সাথে পরিচিত হওয়া আর প্রস্তুতি নেওয়া। যদি আমি গ্লোবালি জিজ্ঞেস করি, বিচার করার চেষ্টা করি, অস্ট্রেলিয়া বাংলাদেশে আসলে তুলনা করাটা এই মুহূর্তে খুব বেশি আমার কাছে মনে হয় যৌক্তিক হবে না। কিন্তু বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে অনেক ধরনের আক্ষেপ থাকলেও, অনেক ধরনের ব্যর্থতার গল্প থাকলেও, অনেক না পাওয়ার গল্প থাকলেও, অনেকের পারফরমেন্স নিয়ে বিশাল অসন্তুষ্টি থাকলেও খারাপ তো করেনি। 4টা ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে 3টায়। সাউথ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটায় বাংলাদেশ পরাজিত হয়েছে সেখানটায় রানের ব্যবধান মাত্র 4, এবং সেই ম্যাচটাও বাংলাদেশ জিততে পারত। কেন জিতেনি সেই আলোচনার দুটো প্রেক্ষাপট, একটা হচ্ছে আমরা কেন ভালো করিনি শুরুর দিকে, আরেকটা হচ্ছে বাংলাদেশের ডিসফেভারে অনেকটা ইন্টেনশনালি বাংলাদেশের ডিসফেভারে অনফিল্ড আম্পায়ারিং গেছে। আমরা যদি খেয়াল করি যে বাংলাদেশ যখন নেপালের সাথে মুখোমুখি হলো, সাউথ আফ্রিকা তো বড় দল তুলনামূলকভাবে, নেপালের সাথে যখন মুখোমুখি হলো, বড় দলের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স, স্নায়ুক্ষয়ী ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স, বাংলাদেশ জিতে ফেলছে ম্যাচটা, সেখানটায় আম্পায়ার বড় দলের পক্ষে চলে গেলেন এবং সেই প্রেশার নিতে পারলেন না। আমি যদি এটা মেনেও নিই, বাংলাদেশ যখন নেপালের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে মুখোমুখি হলো, এটা তো তুলনামূলকভাবে আম্পায়ারদের জন্য অতটা প্রেশার ম্যাচ না। সেখানটাও ওই একই আম্পায়ার স্যাম, অস্ট্রেলিয়ান আম্পায়ার, তিনি একদম শুরুর ওভারে লিটন কুমার দাসকে ফিঙ্গার রেজ করে আউট ঘোষণা করলেন। ডাউন দ্য লেগ বল চলে যাচ্ছিল, লিটন কুমার দাস অ্যাজ পার দ্য আম্পায়ার ডিসিশন দ্যাট টাইম আউট এবং রিভিউ নিয়ে শেষ পর্যন্ত জীবন রক্ষা পান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ, আপনারা যদি খেয়াল করে দেখেন, শেষ পর্যন্ত কাছে গিয়েও পারলো না। সেই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশ দলের ওই যে তাওহিদ হৃদয়ের পায়ে লেগে বল শেষ পর্যন্ত বাউন্ডারি অতিক্রম করলো, পায়ে লাগার সাথে সাথে আসলে বিশ্বকাপে 20 দলের মধ্যে 8টা দলের মধ্যে বাংলাদেশ এখন একটা দল। কিন্তু এই 20 দল বলুন কিংবা 8 দল বলুন, সবার থেকে একটা জায়গায় বাংলাদেশ সবার উপরে। সেটা কোথায়? সবাইকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশের। এরকম একটা বিশ্বকাপে স্পট আছে যেটা এখন বাংলাদেশের দখলে। আমি তাহমিদ অমিত, এন্টিগা থেকে বিশ্বকাপের খবর বাংলালিংস প্রেজেন্সে জানাতে চাই সেই খবর। দর্শক, বলছিলাম যে বিশ্বকাপে কত না কত রেকর্ড হয়। আমরা জানি তানজিম সাকিবের সেই 21 বলের ডট বলের রেকর্ড কিন্তু ভেঙে গেছে, সেটা ভেঙে গেছে। কিন্তু এরকম রেকর্ড হয় আসলে ভাঙার জন্য। কিন্তু একটা রেকর্ড আছে এবার বিশ্বকাপে অন্যরা যা পারেনি। আপনাদের সেটা কল্পনা তো নেই, ভাবনা তো নেই। বাংলাদেশের ফিল্ডিং নিয়ে অনেক কথাবার্তা হয়। বাংলাদেশের থেকে যদি অস্ট্রেলিয়া বলুন, নিউজিল্যান্ড বলুন, তাদের ফিল্ডিং অনেক ভালো। কিন্তু অবাক করা বিষয়, এবারের বিশ্বকাপে সবচেয়ে কম ক্যাচ মিস করেছে, অন্তত আইসিসি যে স্ট্যাট বলছে সেটা বাংলাদেশ। 1 নম্বর দল, সব থেকে কম ক্যাচ মিস করেছে 1 নম্বর দল। একটা ক্যাচ মিস করেছে, 20টা ক্যাচ তারা এসেছিল। টোটাল মানে ক্যাচ ধরার হার তাদের প্রায় 95 ভাগের উপরে, শতকরা 95 ভাগের উপরে ক্যাচ বাংলাদেশ ধরেছে, একটা ক্যাচ মিস করেছে। এর উপরে আর কোনো দেশ নেই। তাই বাংলাদেশের এই ক্যাচিং পজিশন নিয়ে গর্ব তো করাই যায়, বাকি সবকিছু নিয়ে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। তা ফিল্ডিং নিয়েও নিশ্চয়ই বাংলাদেশের যিনি কোচ আছেন বা বাংলাদেশের কোচিং স্টাফ তারাও গর্ব করতে পারে। আরেকটা জায়গায় খুব অবাক বোলিং করেছেন। আমরা জানি ডট বলে রেকর্ড করেছিলেন তানজিম সাকিব, তবে সর্বোচ্চ ডট বল দেয়া। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে আগামীকাল ভোরে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, আর সুপার 8-এর প্রথম মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে বাংলাদেশের এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত এবারে টি20 বিশ্বকাপে বাংলাদেশ চমক দেখিয়ে সেমিফাইনালে উঠতে পারবে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।